ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুটো জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তার মধ্যে এক নম্বর হলো সবর। এক নম্বর কি? সবর, ধৈর্য। এখানে মুহাদ্দিসিন একরাম মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেন যে সবর তিন প্রকার। এক নম্বর হলো সবর আল ইবাদা, ইবাদতের উপর সবর করা। দুই নম্বর সবর আল মাসিয়া, গুনাহের উপর সবর করা, মানে গুনাহ থেকে বেঁচে থাকা। ধৈর্য ধারণ করে মন চায় গুনাহ করার জন্য, মন চায় সুদ খাওয়ার জন্য, কিন্তু তারপরেও আমি মনের সাথে যুদ্ধ করতেছি, হ্যাঁ মুজাহাদা করতেছি যে না সুদ খাওয়া যাবে না। এই গুনাহ থেকে যে আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, এটাকে বলা হয় সবর আল মাসিয়া। আর তিন নম্বর সবর হলো সবর আল মুসিবা, যে মুসিবতের সময় সবর করা, বিপদে সবর করা। এই তিনটা বিষয়ের উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এক নম্বর সবর আল ইবাদা, ইবাদতের উপর সবর করা। আপনার মন চায় নামাজ না পড়ার জন্য, কিন্তু তারপর নামাজ পড়তেছেন। গভীর রাতে অন্ধকার শীতের ভিতরে ওযু করতে মন চায় না, যেহেতু এখন সামনে শীতের মৌসুম আসতেছে, ঠান্ডার ভিতরে মন চায় না ওযু করার জন্য ঠান্ডা পানি, কিন্তু এরপর আপনি কষ্ট করতেছেন, ইবাদতের উপর সবর করতেছেন। এর মধ্যে গভীর রাতে আপনি উঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেলেন নামাজ পড়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। এর বন্ধু কিভাবে সম্পর্ক করবেন? আল্লাহু আকবার। দুইজন যুবক আর যুবতী, এক যুবক আর যুবতীকে ভালোবাসে, আল্লাহু আকবার ডাক করে যুবতীর থেকে তার মা বাবা ফোনটা নিয়ে গেল। ওই যুবতীর বাড়ি হলো সাগরের ওই পারে, আর যুবকের বাড়ি হলো সাগরের এই পারে। আল্লাহু আকবার। যুবক সাগরের পারে যাইয়া চিন্তা করতেছে কিভাবে যুবতীর সাথে দেখা করা যায়। আল্লাহু আকবার মনে মনে বড় আশা। আল্লাহু আকবার সাঁতরাইয়া হইল যাইতে হবে। যদি সাঁতরাইয়া যাইতে পারি, যাওয়ার পরে তো শান্তি পাওয়া যাবে, কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা বান্দা শুন, গভীর রজনীতে যুবক যুবতীর জন্য পাগল হইয়া আল্লাহু আকবার নদীর সাঁতার কাটিয়া যুবতীর সাথে দেখা করার জন্য যায়। তার জন্য কত মায়া মহব্বত, কত ভালোবাসা। ও বান্দা বান্দা শুন, আল্লাহু আকবার। আমার যে বান্দা বান্দী গভীর রজনীতে এই সবর আর তাআত আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের উপর সবর করে, মন চায় না ওযু করার জন্য, তারপরও কম করে শীতের ভিতরে যে বান্দা বান্দীগুলা গভীর রাতে উঠে তার আসল মাশরুকের সাথে বন্ধু মজনু একদিন রাস্তার ধারে বসে বসে শুধু লাইলার নাম জপতেছে। কার নাম জপতেছে? লাইলার নাম জপতেছে। এক ব্যক্তি বলল, কিরে মজনু, লাইলার নাম কেন জপো? মজনু বলতেছে, ঘুমতে লাইলা নামে মজনু মিকুরাম হাতে কুদরাত সাল্লিমি হাদা। আমি মজনু লাইলার নামটা যতই জপি ততই আমার কাছে ভালো লাগে, কারণ আমি লাইলাকে ভালোবাসি। এইজন্য লাইলার নামটা জপতে আমার কাছে বেশি লাগে। আল্লাহু আকবার। এর প্রসঙ্গে শায়ের বলতেছে, বুঝতে মাওলা কাকে মাজলাইলা হুদা, বুঝতে মাওলা বেদারে আজলাইলা হুদা। আল্লাহর মুহাব্বতের ভালোবাসা, আল্লাহর ইশকার প্রেম লাইলি বলতের কন্দ অনেক বেশি, অনেক বেশি। যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, গভীর রজনীতে উঠে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর দিদারের প্রত্যাশী হইয়া আসল মাশরুকের সাথে দেখা করার জন্য গভীর রজনীতে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। এই নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, আল্লাহর সাথে মাওলার সাথে। আল্লাহ হলো আমাদের মেইন মাওলা, মেইন মাশরুক। আমরা হলাম আল্লাহর আশিক। আল্লাহু আকবার। যে আশিক আল্লাহর জন্য পাগল হয়, গভীর রজনীতে কনকনে শীতের ভিতরে ওযু করিয়া ঠান্ডা পানি দিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে দেরি, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তোমার জিন্দেগীর সব চাহিদা পূরণ করে দিবে। বলে যেরকম যুবক যুবতীর জন্য পাগল হয়, চিন্তা করতেছে ঠান্ডা পানি দিয়ে সাঁতরাই যাওয়ার পরে তো আমি শান্তি পাওয়া যাবে। আল্লাহ বলে, আমার বান্দা বান্দী, যে বান্দা বান্দী গভীর রজনীতে উঠিয়া কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করার পরে আর দেহ থেকে রুটা বাইর হইতে দেরি, মালিকের দিদার হইতে দেরি হবে না।
আল্লাহ করে বান্দা বান্দি শুন আমার মসজিদ থেকে মুয়াজ্জিন আমার ঘর থেকে তুলে ফজরের সময় ডাকছে তুই কল ছাড়া দিলি না যোহরের সময় ডাক দিছে মুয়াজ্জিন কলটা রিসিভ করলি না আসরের সময় ডাক দিছে আসরের সময় আসলি না মাগরিবের সময় ডাক দিছে মাগরিবের সময় আসলি না এশারের সময় ডাক দিছে এশারের সময় আসলি না আবার ফজরের সময় আমার মুয়াজ্জিন তোকে আমার ঘর থেকে আলাম দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় নয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের সেই নামাজ পড়ো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আর মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা এ বন্ধুর জন্য আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি মুয়াজ্জিন তোমাকে ডাক দিছে ঘুমের সেই নামাজ পড়ো আর ঘরের সময় না উঠে যাও কিন্তু ফজরের সময় তুমি আসলে না শনিবার আসলে না রবিবার আসলে না শুক্রবার জুমার দিন মুয়াজ্জিন তোমাকে ডাকলো এরপর তুমি আসলে না সপ্তাহ শেষ হয়ে গেল মাস শেষ হয়ে গেল বছর শেষ হয়ে গেল আল্লাহু আকবার 40 50 60 বছর শেষ হয়ে গেল হঠাৎ এমন একটা দিন একজন আলেমের ওয়াজ শোনার পরে তুমি আল্লাহর দরবারে যাইয়া আল্লাহু আকবার সর্বপ্রথম দেখতে পড়ে গেছো আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছো আল্লাহর বান্দা এতদিন তুমি কোথায় ছিলা আমি আল্লাহ হাজির আল্লাহু আকবার আল্লাহর বন্ধু ও বান্দা আমার এমন একটা ঘর এখানে কোনো আমি দারোয়ান রাখি নাই যে করে ধাক্কা দিয়ে বের করে দিবে তুই চাকরি করো দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার 10 দিন উপস্থিত থাকলে এরপরে তো চাকরি থাকে না চাকরি থেকে তোর আল্লাহু আকবার তোর মালিক তোরে ধাক্কা মেরে বের করে দেয় এই বান্দা বান্দি শুন আমার এমন একটা ঘর আমি জমিনের মধ্যে দিলাম যে ঘরের মধ্যে 24টি ঘন্টা রহমত অবতীর্ণ হয় যে ঘরটা হলো আমার ইবাদতের ফ্যাক্টরি ওই ঘরের মধ্যে তোরে প্রত্যেক দিন আমার মুয়াজ্জিন তোরে ডাকে কিন্তু একটা দিন তুই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলি না আজকে কিভাবে ডাক দিলি আমি আল্লাহ তো হাজির হইয়া তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া আমি আল্লাহ তোকে মাসুম বানিয়ে দিলাম সুবহানাল্লাহ আর কোই দিন নেকে তো তুই याद है हर बड़ी देने के तो तू याद है जो ना मांगे उससे तू बेजार है আল্লাহ এর বান্দা বান্দি শুন আমি তো তোদেরকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত 24টি ঘন্টা আমি তোর পাহারাদারি করতেছি কবির তুমি যদি ঘুমাস আমি আল্লাহ ঘুমাই না লা তাকুজু সিনাতু ওয়ালা নাওম আমার কোনো ঘুম নাই তন্দ্রাও নাই আমি রাতে গভীর রজনীতে আমি আল্লাহ তোদের পাহারাদারি করি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এক নাম্বার সবর হলো আল্লাহর ইবাদত ইবাদতের উপর সবর করা এর বন্ধু ইবাদতের মধ্যে দান সদকা করা ইবাদত আল্লাহু আকবার নামাজ পড়া ইবাদত বেশি বেশি জিকির আজকার করা ইবাদত সৎ কাজ করা ইবাদত অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা ইবাদত আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা ইবাদত যত নেকামল হতে পারে সব নেকামলগুলো ইবাদত এই ইবাদত আপনার করতে মন চায় না একজন লোক খারাপ কাজ করতেছে অন্যায় কাজ করতেছে আপনি তাকে অন্যায় কাজ থেকে বাধা দিলেন এটাও নেকামল এটাও ইবাদত আপনার মন চায় না থাক সে কাজ করুক আমার কি দরকার কিন্তু না না আপনার নফসের সাথে যুদ্ধ করতে হবে না এটা আমার ইমানি দায়িত্ব আমি একজন মুসলমান হিসেবে ইসলাম বিরোধী কাজ করবে না না এটা কখনো হতে পারে না আপনি একজন মুমিন হিসেবে খাঁটি মুসলমান আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে আপনি শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিবেন শক্তি না থাকলে মুখে বলবেন আর শক্তি যদি মুখে না থাকে অন্তর দ্বারা ঘৃণা করবেন আর কৌশল অবলম্বন করবেন কিভাবে এই কাজ বন্ধ করা যায় কিভাবে এই গুনার কাজ বন্ধ করা যায় এতে হলো আপনার সবর আলাম ইবাদতের উপর সবর করা আল্লাহ বলে আমার জীবনবন্দিগুলা ইবাদতের উপর সবর করে নামাজ পড়তে মন চায় না কিন্তু তারপর নামাজ পড়তেছে এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দেব জান্নাতুল ফিরদাউস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত
লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেই ফিরদাউস জান্নাতের মেহমান আমি আল্লাহ তাকে বানিয়ে দিব। নুজুলা মানে তাকে মেহমানদারি করা হবে। এর বন্ধু কেমন মেহমানদারি করা হবে? এমন একটা জান্নাত দিবে যে জান্নাতের নিচ থেকে মধুর নহর জারি হবে, খেজুরের নহর জারি হবে, আঙ্গুরের নহর জারি হবে, দুধের নহর জারি হবে। ওই জান্নাতি ব্যক্তি আল্লাহু আকবার আনন্দ চিত্তে ওই জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, হেলান দিয়ে বসে থাকবে। জান্নাতের উপর দিয়ে একটা পাখি যাইতেছে, মাছ যাইতেছে পাখিটা খাওয়ার জন্য। এর বন্ধু আল্লাহু আকবার, পাখিটা গুনাহ হইয়া সাথে সাথে আল্লাহু আকবার তার সামনে পরিবেশন করে চলে আসবে। সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে কথা বললে যত হামলা শুরু না কেন, ইসলামের পক্ষে কথা বলতে হবে। এটাই আমার ইবাদত। রাসূল দুনিয়াতে আসার মিশন একমাত্র এই ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করা। এই যে কোরআনের পক্ষে কথা বলা, এটা ইবাদত। জানি আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকতেছি। কার দিকে ডাকতেছি? আল্লাহর দিকে ডাকতেছি, হকের দিকে ডাকতেছি, সঠিক পথের দিকে ডাকতেছি। অন্যায় কাজ থেকে ফিরার জন্য বলতেছি, গুমরাহি থেকে ফিরে সিরাতুল মুস্তাকিম সঠিক পথ যেটা, ওই দিকে আসার জন্য আহ্বান করতেছি। এরপরে যে সমস্ত মানুষগুলা গুমরাহির ভিতরে ডুবে থাকবে, ইসলামকে সাপোর্ট করবে না, ইসলামের বিরোধিতা করবে, বান্তু আকীদার পিছনে ছুটবে, এই সমস্ত লোকগুলা হাসরের মাঠে আফসোস করবে। ওই আফসোস তাদের কোনো কাজে আসবে না। এক নাম্বার সবর আলা ইবাদত, ইবাদতের উপর সবর করা। ইবাদতের উপর সবর করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। দুই নাম্বার সবর আলাল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। আপনার মন চায় গান শোনার জন্য, নফসের সাথে জিহাদ করতেছেন। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়া আন ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ বিশ্বনবী বলেন, জ্ঞানী ব্যক্তি আল্লাহু আকবার, যে নফসটাকে নিজের মধ্যে বানাইছে, নফস চাইতেছে গান শোনার জন্য কিন্তু গান শুনে না, নফস চাইতেছে নামাজ থেকে দূরে থাকার জন্য কিন্তু না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নফস চাইতেছে ইসলামের বিরুদ্ধে চলার জন্য না, কিন্তু সে ইসলামের পক্ষে চলতেছে। নফসের সাথে যুদ্ধ করতেছে, মনের সাথে যুদ্ধ করতেছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। কার ভাষণ? আল্লাহর নবীর ভাষণ, আল্লাহর নবীর ওয়াজ আপনাদের সামনে করতেছি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি এক নাম্বার নফসের নিজের দায়িত্ব নিয়ে গেছে, আর দুই নাম্বার মৃত্যুর পরে যা যা প্রয়োজন, মৃত্যুর সাথে সাথে কবরের মধ্যে নেওয়ার পরে তার যা দরকার, ওই জিনিসগুলো আমল করতেছে, বেশি বেশি দান সদকা করতেছে, পরকালের জন্য বেশি বেশি নেক আমল করতেছে। তার সন্তান তার সাথে যাবে না, তার স্ত্রী তার সাথে যাবে না, তার অর্থ সম্পদ তার সাথে যাবে না। তার মৃত্যুর পরে যে দান সদকাগুলো আখিরাতে পাঠাইতেছে, আল্লাহু আকবার, কবরের মধ্যে পাঠাইতেছে, পরকালের জন্য পাঠাইতেছে, এগুলো তার উপকারে আসবে বলে ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। একটা দৃষ্টান্ত দিলে আপনি ভালো করে বুঝবেন। আপনার একটা সন্তান বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠালে আপনি বাংলাদেশের মধ্যে তার জন্য ঘর বানান, বিল্ডিং বানান। সন্তান যখন টাকা পাঠায়, বিল্ডিং উপরের দিকে উঠে একতলা, দুইতলা, পাঁচতলা, 10তলা বিল্ডিং হয়। এরকম তো সন্তানের টাকা যখন বন্ধ হয়ে যায়, তখন আপনারা ওই কাজ করার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ বলেন, বান্দা বান্দি শোন, আল্লাহ নবী বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এর বান্দা বান্দি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার ঘর নির্মাণ করবে, আমার ঘরটি নির্মাণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া তোমার জন্য জান্নাতের মধ্যে ঘরগুলা, বিল্ডিংগুলা নির্মাণ করব। এই জন্য আপনি যদি জান্নাতের মধ্যে ভালো করার প্রয়োজন হয়, জান্নাতে যদি ভালোভাবে থাকতে মন চায়, তাহলে দুনিয়ার মধ্যে থাকিয়া ওই জান্নাতের জন্য আল্লাহর করে লাগাইয়া, আল্লাহর করে অর্থ দিয়া, আল্লাহর করে বেশি বেশি দান করিয়া পরকালের জন্য জান্নাতের ভালো করার ব্যবস্থা করেন।
মন চাইতেছে এতিমের মাল রক্ষণ করার জন্য, না না, এতিমের মাল রক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তিরা এতিমের মাল খায়, আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যে সমস্ত মানুষগুলো এতিমের মাল রক্ষণ করে, এতিমের সম্পদ আত্মসাৎ করে, বলে না না, এরা কোনো মাল রক্ষণ করে না, এরা আগুন পেটের ভিতরে ঢুকে দিয়েছে, আগুন ঢুকে দিয়েছে, এদের পুরো পেটের ভিতরে আগুন, হাসরের মাঠে আল্লাহু আকবার, আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য যেসব ভাই বন্ধুরা এতিমের মাল রক্ষণ করেছেন, আত্মসাৎ করেছেন, দয়া করে মায়া করে হাতে পায়ে ধরে বলতেছি, তাড়াতাড়ি এতিমের সম্পদগুলো দিয়ে দেন, নতুবা হাসরের মাঠে ওই এতিম যখন আল্লাহর সামনে হাজিরা দিবে, আল্লাহর সামনে মামলা দায়ের করবে, ওই আল্লাহর আদালতের সামনে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনি যত কোটিপতি হন না কেন, আপনার আমল, আপনার নেকের দপ্তর 99টা দপ্তর হওয়ার পরও আপনার একটা নেকিও থাকবে না, সব নেকি ওই পৃথিবীরা নিয়ে যাবে, ওই সম্পদওয়ালারা নিয়ে যাবে, যারা পাওনাদার তারা নিয়ে যাবে, শেষ পর্যন্ত তাদের গুনাহগুলা আপনার মাথার মধ্যে চাপাইয়া ধাক্কা মারি আপনাকে জাহান্নামের তলদেশে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য এখনো সময় আছে, যারা এতিমের মাল রক্ষণ করেন, আল্লাহর রাস্তে এতিমের মাল খাইয়েন না। এইজন্য আল্লাহ বলেন, সবরাল মাসিয়া, গুনাহ থেকে হেফাজতে থাকা, এটি হলো সবচেয়ে বড় সওয়াব। যে মন চাইতেছে এতিমের মাল খাবার জন্য না, খাবো না, সবর করতেছে, মন চাইতেছে আরেকজনের জমি দখল করে আত্মসাৎ করার জন্য না, এখন করা যাবে না, কারণ আমি গুনাহকে ভয় করতেছি। কাকে ভয় করতেছি? গুনাহ। গুনাহ হয়ে যাবে, আর গুনাহ হলে আমার ঠিকানা কোথায় যাবে? জাহান্নাম। কোথায় যাবে ঠিকানা? জাহান্নাম। তারা সরকারি মাল আত্মসাৎ করে, এদের জীবনে কোনো মাপ নাই। আপনি একজনের মাল রক্ষণ করেন না, বাংলাদেশের মধ্যে যত কোটি মানুষ রয়েছে, এই সব কোটি মানুষ, সকল মানুষের সম্পদ, এই সকল মানুষ থেকে আপনার মাপ নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য হাসরের মাঠে আল্লাহর আদালতের সামনে আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য ভাই, কোনোদিন সরকারি সম্পদ আত্মসাৎ করবেন না, কারণ এটা শুধু একজনের মাল নয়, এটা পুরা দেশের সম্পদ, প্রত্যেকটা জনগণের সম্পদ। আপনি 1 টাকা তো খাইলেন, তাহলে যত কোটি মুসলমান বাংলাদেশে বাস করে, এত কোটি টাকা আপনার পেটে ঢুকাইলেন, আপনি কত থেকে মাপ নেবেন? এজন্য 2 নাম্বার, সবরাল মাসিয়া, গুনাহ থেকে সবর করা। মন চাইতেছে গুনাহ করার জন্য না, গুনাহ করব না, এর বন্ধু সব গুনাহ থেকে মাপ চাইতে, আল্লাহর কাছে মাপ চাইয়া পরিপূর্ণ তওবা করে আল্লাহর কাছে খাঁটি মুমিন হতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, সবর আলাল মুসিবা, বিপদের সময় সবর করা। ইব্রাহিম সর্বপ্রথম পরীক্ষা, ইব্রাহিম আল্লাহ একাত্মবাদের দাওয়াত দেয়, বাবাকে বলে, বাবা মূর্তি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, না না, এগুলা কখনো প্রভু হইতে পারে না, এগুলা কখনো খোদা হইতে পারে না। এক প্রভুর ইবাদত করতে হবে, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, এই সবগুলা বানানোর একজন আছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে, এগুলার ইবাদত করা যাবে না। ইব্রাহিমকে আগুনের মধ্যে পালাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, এই জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিমকে আগুনের মধ্যে পালাইতেছে, সে কি কোনো সাহায্য দরকার আছে কিনা? আল্লাহু আকবার। জিবরাইল এসে যখন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আপনার রব আমাকে পাঠাইছে, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? বলে, যে রব আপনাকে পাঠাইছে, আমাকে যে আগুনের মধ্যে ফেলতেছে, ওই রব কি আমাকে দেখে না? আপনার কোনো সাহায্যের প্রয়োজন নাই। ইব্রাহিম চলে আসলেন আল্লাহর দরবারে, এসে আল্লাহকে বললেন, আল্লাহ, ইব্রাহিম বলছে কোনো সাহায্যের প্রয়োজন নাই, আপনি তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে হুকুম করে দিলেন, কুলনা ইয়ানাকুনি বাদুদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহু আকবার। আগুন ইব্রাহিমের জন্য এত গরম অনুযায়ী কষ্ট হবে, এত ঠান্ডা অনুযায়ী আল্লাহু আকবার কষ্ট হবে, যেভাবে শান্তি হয় এইভাবে এয়ার কন্ডিশন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমের প্রথম পরীক্ষা ইব্রাহিম পাস করছে, দ্বিতীয় পরীক্ষা বিপদের সময় ইব্রাহিম ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর ওয়াদা, এই সন্তানকে নিয়ে
বিবি বাচ্চা দুজনকে নিয়ে আল্লাহু আকবার বনবাস যাওয়ার জন্য আল্লাহর অর্ডার পেতে দেরি জিবরাইল বুরাক নিয়ে চলে আসলেন। বুরাক নিয়ে আসার সাথে সাথে ইব্রাহিম স্ত্রী আর সন্তানকে নিয়ে আল্লাহু আকবার সফর শুরু করলেন। এরকম তো সফর শুরু করলেন যখন একটা প্রবাদ আল্লাহু আকবার এলাকা দেখা যায়, জিবরাইলকে বলে ভাই জিবরাইল এইটা কি আমাদের সেই জায়গা? বলে না না, আরো সামনে আপনাদের জায়গা। এইভাবে যাইতেছে যাইতে যাইতে এমন একটা যে জায়গার মধ্যে আল্লাহু আকবার বাংলা বৃক্ষ, আল্লাহু আকবার কাঁটাযুক্ত বৃক্ষ দেখা যায়, যে জায়গার মধ্যে মরুভূমি, পাশে কোনো ঘর বাড়ি নাই, এমন একটা জায়গা। এই জায়গার মধ্যে যখন আসছে তখন বুরাক ওখানে অবতরণ করলো। ইব্রাহিম বলল এটাই কি আমাদের জায়গা? বলে হ্যাঁ হ্যাঁ এইটাই আপনাদের জায়গা। ওই জায়গার মধ্যে নামার পর সাথে সাথে আল্লাহর অর্ডার, আপনার এখানে থাকার কোনো পারমিশন নাই। আপনার এই সন্তানটা এবং আপনার স্ত্রীকে আপনি রাখিয়া এইখান থেকে সাথে সাথে আপনি হিজরত করেন। আল্লাহু আকবার। ইব্রাহিম স্ত্রী এবং বাচ্চার জন্য কয়েকটা খেজুর এবং মশকের ভিতরে আল্লাহু আকবার কিছু পানি দিয়া সাথে সাথে ওই দিকে রওনা হলেন। হাজরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন হে স্বামী, আপনি আমাদেরকে এই মরুভূমি জায়গার মধ্যে যেখানে মানুষ বলতে কিছু নাই, কি বলেন মানুষ আছে? নাই। যেখানে মানুষ বলতে কিছু নাই, গাছপালা বলতে কিছু নাই, মরুভূমি জায়গার ভিতরে একা রেখে খুঁজে দিয়েছেন। ইব্রাহিম কোনো কথা বলে না, সামনের দিকে অর্ডার কার? ওরা কথা বলে না, অর্ডার কার? আল্লাহ। কথা বলার সুযোগ নাই। আল্লাহু আকবার। অর্ডার হলো আল্লাহর। আল্লাহ অর্ডার করতে দেরি, ইব্রাহিম পালন করতে দেরি করেন নাই। চলে যাইতেছেন, বারবার স্ত্রী বলতেছেন ও প্রাণের স্বামী, আপনি আমাদেরকে একা এখানে মরুভূমির ভিতরে কেন রেখে যাইতেছেন? আমার তো বুঝে আসে না, মনে হয় আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম বলল হ্যাঁ আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে হাজরা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণকারী দায়িত্ব আল্লাহ নিজেই নেবেন। সুবহানাল্লাহ। আপনি খুশি মনে এইখান থেকে যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম ওইখান থেকে চলে আসার পর আড়াল হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্নী, আল্লাহু আকবার, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ওয়া আফিদাতাম মিনান নাস ওয়া তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়া মালিক। ও আল্লাহ, আমার এই সন্তান এবং স্ত্রীকে এই অনাবাদী জায়গার মধ্যে, যেখানে কোনো জায়গাটা আবাদ নাই, যেখানে কোনো মানুষ নাই, এমন একটা জায়গার মধ্যে আমার এই সন্তান এবং স্ত্রীকে রেখে গেলাম। আল্লাহ আপনি তাদের জন্য ফল থেকে রিজিকের ব্যবস্থা করেন এবং তারা যেন এখানে নামাজ কায়েম করতে পারে, নামাজ প্রতিষ্ঠা করতে পারে, আপনার ঘরকে যেন আবাদ করতে পারে। আল্লাহ যেন এখানে মানুষ বসতি করে আর ওই মানুষগুলোর অন্তরকে তাদের দিকে ধাবিত করে দিয়ে আড়ালে যে দোয়া করছে, এই বন্ধু দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়ার বদৌলতে আজকে সেই কাম থেকে এই ফলগুলো পুরো বিশ্বে বিতরণ হচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া করছে একজনে, আজকে খাইতেছে কোটি কোটি মানুষে। কার দোয়ার বরকতে? ইব্রাহিমের দোয়ার বরকতে। সর্বশেষ ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন সন্তানকে জবা করার জন্য, কুরবানি করার জন্য। ইব্রাহিম তখনও আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বহুত লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে বললেন জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে তাড়াতাড়ি বলে জিবরাইল তিনবার এই জমিনের মধ্যে দুরূদ পড়ছেন। তার মধ্যে একবার হলো যখন ইসমাইলকে ওই সুরের মধ্যে না জানি ইসমাইল জমা হয়ে যায় কিনা, জিবরাইল দ্রুত জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইসমাইলকে হটাইয়া ওই সুরের নিচে দুম্বা দিয়ে দিলেন। জিবরাইলের জায়গায় দুম্বা জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাইল আল্লাহ কুরবানি হলো না, দুম্বা জমা হয়ে গেল। ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই পরীক্ষাগুলোর মধ্যে পাস করেছেন, তার এই প্রতিদান। এজন্য আল্লাহ তাআলা বলেন ইউওয়াফাস সাবিরুনা, যারা সবর করে তাদের আজর সব হলো বেগাইরে হিসাব। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
এই তিনটা বিষয়ের উপর ইবাদতের উপর সবর করা, যতই কষ্ট হোক না কেন। এখন শীতের মৌসুমে হে মা বোনেরা, পর্দালে মা বোনেরা, এই শীতের মৌসুমে আপনার যতই কষ্ট হোক না কেন 5 ওয়াক্ত নামাজ এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন আপনি পড়বেন, আল্লাহ তাআলা আপনার বন্ধু হবে। আপনার দুনিয়াতেও আল্লাহ আপনাকে সফলতা দান করবে, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। 2 নাম্বার, সকল গুনাহ থেকে সবর করতে হবে, গুনাহ থেকে বেঁচে থেকে সবর করতে হবে। 3 নাম্বার, যতই বিপদ আসুক না কেন, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে, ওই বিপদের উপর সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করে শেষ মুহূর্তে ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করেন।